হাটে প্রবেশের পথেই প্রথমে আপনার কানে এসে পৌঁছাবে এক পরিচিত টুংটাং শব্দ। এই শব্দ কোনো কোলাহল নয়, এটি হলো শ্রমের সুর। হাটের প্রবেশদ্বারেই বসে একটি ছোট্ট কামারের দোকান। আগুনের লাল আঁচ, হাতুড়ির বাড়ি, লোহার উপর লোহার আঘাত, ছড়িয়ে পড়ে টুংটাং শব্দ। হারায়নি নাকি এই দায়ের বছর ৩০-৪০ প্রায় বা অনেক। এই চাচার কাছে যে দাটি আছে তার বয়স নাকি ৩০ বছরের ওপরে। এই দোকানেই চলে কামারের চিরচেনা কর্মকারের কাজ। কাস্তে ধার দেওয়া, দা ঠিক করা, চাষের যন্ত্রের নতুন প্রাণ ফিরিয়ে আনা। আজ কথা বলছি আমাদের গ্রামের ছোট্ট একটি হাট নিয়ে, যার নাম সাধুর হাট। সপ্তাহে ২ দিন বসে, শনিবার এবং মঙ্গলবার। শীত আসলেই এরকম খুদে ব্যবসায়ী উদ্বুদ্ধ হয়। কি আছে রে? কি আছে? খুদে ব্যবসায়ী ভাই প্রাইমারিতে পড়ার সময় একটি গান গিয়েছিল, সেই গানটি এখনো মনে পড়ে। যে খাসি মরে গেছে মরে যেতে দাও, তবু তার চামড়া খুলে না। আমাদের এই হাট বসে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত। আমাদের এই ছোট্ট হাটে ৩ থেকে ৪ গ্রামের মানুষ আসে এখানে বাজার করতে। মশলার দোকান আছে, যেখানে শুকনো মরিচ, হলুদ, ধনে আর নানা রকম গুঁড়ো মশলার ঘ্রাণ ভেসে বেড়ায়। আছে তেলের দোকান, ঘরের রান্নার জন্য প্রয়োজনীয় সব কিছু এক জায়গায়। আমার এই ভিডিও ধারণ একটি স্মৃতি ধারণ করার জন্যই করা। আমার হাটের এই স্মৃতি ধারণ করা থাকবে আগামী দিনের জন্য। একপাশে আছে গামছা, তোয়ালে, যাবতীয় পোশাকের এই দোকান। চাচা অনেক ভালো মানুষ। গ্রামে যখনই দেখা হোক খোঁজ খবর নেন, কবে আসলাম, কোথায় কি করছি, সব সময় খোঁজ রাখেন এই চাচা। আমাদের গ্রামের নাম অমৃতপুর। সবুজে ঘেরা, শান্ত আর সবুজ সরল মানুষের এক আপন ঠিকানা। ক্লান্ত পথচারীর জন্য আছে চায়ের দোকান। ১ কাপ গরম চায়ে জমে ওঠে গল্প আর আড্ডা। আমাদের মুক্তার ভাইয়ের দোকানে আছে নানান রকম ১২ ভাজা এবং মুড়ি, বাদাম, চানাচুর সহ অন্যান্য জিনিসপত্র। মুক্তার ভাইয়ের কাছে আমরা অনেক ১২ ভাজা খেয়েছি। হাটের ভিতরে একটু এগোলেই চোখে পড়বে বাহারি রকম মিষ্টির দোকান। কেউ কিনছে সন্ধ্যার নাস্তার জন্য, কেউ আবার বাড়ি ফেরার পথে মিষ্টি মুখ করবে বলে। আমতলার নিচেই বসেছে কসমেটিক্সের দোকান। ইনিসহ আরেকজন মুসি আমাদের হাটে বসত। তিনি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছেন। শুধু বেচা কেনাই নয়, এখানে আছে গল্প আর পরিচয়, আছে গ্রাম বাংলার আত্মা। অনেকদিন পর ২ বন্ধুর দেখা। এই দেখা যেন তাদের মধুর মিলনের মতন দেখা। এইভাবেই যুগ যুগ টিকে থাক বন্ধুত্ব। দেখা হয়ে ২ জন মুরব্বী গল্পে মেতে ওঠেন, ঘোষ গল্পে। যেন মনে হয় তারা ১৮ বছরের যুবক এখনো। আমাদের হাটে আসে আমাদের এলাকার চারপাশে চাষ করা তরতাজা সবজি, শাক পাতা, বেগুন, লাউ, কুমড়ো, টমেটো, সবই কৃষকের ঘাম ঝরানো ফসল এবং সবগুলোই টাটকা ফসল। আমি যখন ভিডিওটি শুরু করি তখন সবেমাত্র লোকজন হাটে আসা শুরু করেছে, এই জন্য ক্রেতার সংখ্যা কম। তারপরও আমাদের এই হাটে মঙ্গলবার করে একটু কেনা বেচা কম হয়, কারণ তার আগের দিন একটি হাট পার্শ্ববর্তী এলাকায় হাট থাকে এই জন্য। হাটের এক কোণে বসে মাছের দোকান। টাটকা মাছের ঝলক আর বিক্রেতার ডাক হাটে আলাদা প্রাণ জোগায়। রুই, কাতলা, পাঙ্গাস, ছোট মাছ, বড় মাছ, সব রকমেরই মাছ পাওয়া যায় এখানে। ভালো
এক পাশে আছে সুতার দোকান, নানা রকম সুতা দড়ি এখানে পাওয়া যায়। শীতের মৌসুমে Original এসেছে খেজুরের গুড়, নিয়ে এসেছে দুর্গাপুর থানা থেকে আমাদের পার্শ্ববর্তী এলাকার এক লোক। কলা সাজানোটা দেখে আমার খুব সুন্দর লাগছিল, অনেক কলা এবং দামও কম। হাটে মজাদার বিষয় হচ্ছে গরম গরম পেঁয়াজি বেগুনি এগুলো খাওয়া। ভিডিও করতে করতে আমি একটু বাইরে গেছিলাম, তারপর এসে আর এই গরম গরম পেঁয়াজি বেগুনি পাইনি। এখানে বড় কোনো দোকান নেই, কিন্তু আছে আন্তরিকতা। এখানে চকচকে কোনো আলো নেই, কিন্তু আছে গ্রাম বাংলার আসল রং। আমাদের গ্রামের সাধুরহাট একটি বাজার নয়, এটি আমাদের গ্রামীণ জীবন, আমাদের সম্পর্ক, আমাদের প্রতিদিনের গল্প।